الله ربي والإسلام ديني ومحمدا رسول الله ويقيني عبد القادر الجيلاني رحمة الله عليه খিদমতে জিন্নাত আসলো মুরিদ হওয়ার জন্য। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, ভাই তুমি আসছো আমার কাছে মুরিদ হওয়ার জন্য, তোমার বয়সটা কত? আমার বড় না ছোট ওখান দেখি আগে। জিন্নাতের জবাব দেয়, ও আব্দুল কাদের জিলানী, আমার বয়স একুরিট আমি কইতাম পারি না। বলে অনুমান করে খোঁজেন তোমার বয়স কত হবে? বলে আব্দুল কাদের জিলানী, আমার বয়সের একটা অনুমান, আউয়াল যুগের প্রথম যুগের মুসলমান হল আমি দেখছি। প্রথম যুগের মুসলমান বলতে সাহাবায়ে কেরাম। জিন্নাত বলে, ও আব্দুল কাদের জিলানী, একুরেট বয়স আমি বলতে পারবো না, তবে একটা অনুমান আমি দিয়ার, আমি প্রথম যুগের মুসলমান যারা ছিলেন তাদের সাথে আমার উঠা বসা হয়েছে, তাদেরকে আমি চিনি, তাদেরকে আমি দেখছি। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বুঝতে আর বাকি রইল না যে ওই জিন্নাত সাধারণ জিন্নাত না, ওই জিন্নাত সাহাবী। কারণ ওই জিন্নাত আমার নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছে। এই জন্য নবীজির পিছনে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরামের সাথে নামাজ আদায় করেছেন। আমার এক হুজুর পরিচিত এক হুজুর, ওনার কাছে জিন্নাতের লাইনে কিছু তবিবের জন্য গেলাম। যাওয়ার পরে ওনার কাছে একজন জিন্নাত আসে, ওই জিন্নাতের নাম হলো আবুল হারিস। এখন এক্সপোর্ট যাই জিজ্ঞাসা করলাম যে হুজুর আপনার বয়স কত? তখন উনি বললেন যে আমি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি দেখছি। সুবহানাল্লাহ। উনি এখনো আছেন, ওই হুজুরের সাথে উনি এখনো আছেন। জিজ্ঞাসা করলাম, হুজুর আপনার বয়স কত? বলে আমি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি দেখছি। যদিও সাহাবী না, কিন্তু উনি হলেন তাবিন, কারণ সাহাবীর মুলাকাত হয়েছে। সুবহানাল্লাহ। এখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যেমনি শুনছেন উনি সাহাবী, ডাইরেক্ট সাহাবী বলছেন যে আমি প্রথম যুগের মুসলমানদের সাথে উঠা বসা করছি, বুঝতে আর বাকি রয়েছে না যে উনি হলেন সাহাবী। এখন দেখেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলি নামাজের ব্যাপারে কইলা, ও নবীর সাহাবী, আপনি মুরিদ ওই বাকি ওইটা না, এটা ফরজ ব্যাপার। আপনি নবীজির পিছনে নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরামের পিছনে নামাজ, সাহাবায়ে কেরামের সাথে নামাজ পড়ছেন। আমি আব্দুল কাদেরের নামাজটা আপনি দেখেন, আমার নামাজটা সাহাবায়ে কেরামের নামাজের মতো হর কিনা, আমার নামাজটা নবীজির নামাজের মতো নামাজ হচ্ছে কিনা, একটু দয়া করে আমার নামাজটা দেখেন। আমাদের মধ্যে এমন করে একজন বাইর হবেন যে ইমাম সাহেবের কাছে গিয়া বলছি যে হুজুর আমার নামাজটা আপনি দেখেন, এটা করে একজন বাইর হবেন, এমন তো একজন বাইর হবেন না যে একদিনের জন্য ইমাম সাহেবের কাছে দাওয়াত দিয়া যে হুজুর আমার বাসাতে আপনার দাওয়াত, আমার বাড়িতে আপনার দাওয়াত, আর খুব ভালো খাবারের আয়োজন করছেন, আর আয়োজন করে খাওয়াই দেওয়াইয়া হাত দিয়ে তুফা দিয়া বলছেন যে হুজুর আপনারা দাওয়াত দিছে, আল্লাহ তাআলা কবুল করতা, আর 5 মিনিট যদি সময় দেন আর আমি নামাজটা 4 রাকাত নামাজ পড়ি দেখাই আমার নামাজটা হচ্ছে কিনা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন আমার নামাজটা আপনি দেখেন। এখন আব্দুল কাদের জিলানী যা নামাজ ফলে রেডি হয়ে যায়, জিন্নাত এই সাহাবী জিজ্ঞাসা করা, আব্দুল কাদের জিলানী আপনার ওযু আছে? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কইছেন আমার ওযু আছে। বলে না, সাহাবায়ে কেরামে যখন নবীজির নামাজ দেখছেন তখন নবীজি পয়লা ওযু দেখাইছেন। সুবহানাল্লাহ। আপনি পয়লা ওযু দেখান। তখন তাই ওযু করছেন, ওযু করার পরে তখন জিন্নাত এই সাহাবী জবাব দিলা, আহসানতা ওযুআক। আল্লাহু আকবার। ও আব্দুল কাদের জিলানী আপনার ওযুটা বড় সুন্দর ওযু হইছে। বুঝি নেই যে ওযুটা বড় দামি ওযু, নবীর যুগের ওযু। সুবহানাল্লাহ। এখন নামাজ শুরু করছেন, নামাজ শুরু করার পরে এখন দেখা যায় নামাজ মনে মনে যে আমার ওযুর পরে যেভাবে সুসংবাদ দিছেন নামাজের পরে মনে হয় এমন সুসংবাদ দিবা। এখন দেখা যায় যে না, সাহাবীর চেহারা উড়ে মলিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। মলিন হওয়ার পরে কইলা আপনার নামাজ হইছে না। আল্লাহু আকবার। আপনার নামাজ হইছে না। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কইলা, ও জিন্নাত সাহাবী, আপনারা তো আমি মুরিদ করতাম না, আপনারা আমি মুরিদ করতাম না, তবে আপনারা আমি যাইতেও দিতাম না যতক্ষণ পর্যন্ত আমার নামাজটা সাহাবায়ে কেরামের নামাজের মতো, নবীজির নামাজের মতো যতক্ষণ আমার নামাজ হবে না ততক্ষণ পর্যন্ত আপনার ছুটি আমি দিব না। প্রয়োজন হয় যদি শক্তি দেখায় যেতে চান
প্রয়োজন হয় আমি বোতলের ভিতরে আপনারা আটকাইয়ে রাখবো। কারণ মানুষকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন জিন্নাত খাইবার জন্য। জিন্নাত খাই জানি ও বোতলও হারাই দিয়া সঠিক কথা হওয়া আমরা ঢুকাই দিয়ার নেশে হইন জানি, তখন জিন্নাতকে আসা কথা হওয়া শুরু করে দেয়, ঢুকাই দেবো বা কত শক্তি উড়াই ফেলাই দেয়। কিন্তু ইমানদার মুসলমানের কাছে আসার পরে আটকে যায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রাখলা নামাজ শিখছেন, শিকার পরে যখন 100 ভাগের 100 ভাগ গোল্ডেন A+ পাওয়ার যোগ্যতা হয়ে গেছে নামাজের, তখন কইলা আমার এখন ছুটি দিলে সুবহানাল্লাহ, ছুটি দিলেছে। এই আওয়াজটা কিন্তু শুধুমাত্র বাগদাদের ভিতরে সীমিত ছিল না, পুরা দুনিয়ার ভিতরে এই আওয়াজটা পৌঁছে গেছে, পুরা দেশের মধ্যে প্রত্যেকটা জনগণের কানে পৌঁছে গেছে যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি সাহাবীর কাছে, জিন্নাত সাহাবীর কাছে নামাজের প্রশিক্ষণ দিয়ে 100 ভাগের 100 ভাগ নামাজ রূহওয়ালা নামাজ বানাইছেন। এখন পুরো দেশের উলামায়ে কেরাম যাকে যাকে সবাই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির খিদমতে হাজির হয়ে গেছে। ও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আপনি আমাদেরকে নামাজ শিখান, আমি নামাজ আদায় করবো, আপনি নামাজ দেখবেন আমার নামাজ হচ্ছে কি হচ্ছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান, রূহওয়ালা যদি নামাজ বানাইতে চান প্রশিক্ষণ লাগবে। যোগ্য একজন উপযুক্ত মানুষের কাছে গিয়া নামাজ শিখিয়া ওই নামাজ সালাতুল গাফিলিন থেকে, সালাতুল তারিকিন থেকে, সালাতুল গাফিলিন থেকে, সালাতুল মাগফুরিন থেকে উত্তীর্ণ হয়ে প্রমোশন নিয়ে সালাতুল আউলিয়া বানাইতে হবে। সালাতুল আউলিয়া ওলিদের নামাজ। এখন এই নামাজ যদি পড়তে পারেন তাহলে আমার নবীজি বলেন 5টা পুরস্কারের মালিক। 1 নম্বর পুরস্কার দুনিয়ার জগতে 60টা রিজার্ভ থাকবে, আখিরাতে 1 নম্বর যে পুরস্কার দুনিয়াতে আল্লাহ দিবেন, রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। যে করে নামাজ থাকবে ওই করে রিজিকের অভাব ঢুকতে পারবে না, আপনার রিজিকে বরকত হবে। ও মুসলমান, প্র্যাকটিক্যাল দেখেন, আমাদের উলামায়ে কেরাম মাত্র 3000 বেতন। আল্লাহু আকবার। এই যে ওয়াজের সিজন, এক মাদ্রাসাত গিয়া খলজাত বুঝা গেছে মানে কি পরিমাণ কষ্টতে লাগছে। রমজান থেকে নিয়ে জমাদাল উলা পর্যন্ত 9 মাসের ভিতরে একজন হুজুরের বেতন দেওয়া সম্ভব হয় নাই। অথচ এই হুজুরদের মধ্যে অনেক হুজুর বিবাহিত, সন্তানের বাবা, অথচ তাদের মুখের মধ্যে হাসি আর হাসি, কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। মাত্র 5000 বেতন। বাজারের সবচেয়ে বড় বোয়াল মাছ হুজুরে ছুটি যাওয়ার পরে কিনিলেন, বেটার অপেক্ষা করে হুজুর আইবা আর বড় মাছ কিনতে। আল্লাহু আকবার। এই নামাজের মাধ্যমে রূহওয়ালা যদি নামাজ বানান, এটা হইল চাবি, 5টা দানাওয়ালা চাবি। সুবহানাল্লাহ। আসসালাতু মিফতাহুল জান্নাহ। জান্নাত তালা মারা গিয়া তালা খুলতে হইব, এই তালার মাঝে চাবির মাঝে দানা থাকবো 5টা। আল্লাহু আকবার। এখন ফজরের নামাজ যারা পড়েন না, এরা 1 দানা থাকতো না, এখন চাবি হারাইয়াও আপনার মুড়াইলে কামাইতো না, ঠিক না? যত সময় পর্যন্ত খাটায় হয়েছে না, অত সময় তালা খুলবে না। এখন ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসর নাই, আপনার চাবির দানা নাই। আসসালাতু মিফতাহুল জান্নাহ। দরজা বন্ধ। নবীজি মেরাজের রজনী জান্নাত পরিদর্শনে গেলেন। আমিরুল মুমিনিন ওমরের নাম দেখলেন জান্নাতের মধ্যে লেখা, বলে এই জান্নাতটা হইল আমিরুল মুমিনিন ওমরের। আবার ফের কইল, ওমর তোমার বিল্ডিং দেখিয়েছি। বলে ইয়া রাসূলুল্লাহ, ভিতরে হামাইলা না কেন, দেখলো না কেন সুফাটা খিলা, কোন কোম্পানির সুফা, কোন কোম্পানির ভালো, কোন কোম্পানির সামান। নবীজি কইল, ওমর চাবি তো তোমার কাছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন জান্নাতে যেতে হইলে চাবির দরকার আছে না নাই? আরো দূরে বলেন, আছে না নাই? আজকে সকাল করে ঘটনা, আমার মোটরসাইকেল গ্যারেজের চাবি হারিয়ে গেছে। এখন আমি চাবি লিয়ে গেছি, হয়ে চালাই তোমার সময় নেই, গিয়া দেখি চাবি নেই। এখন তো গ্যারেজ তালা মারা। হইলাম হায় রে হায়, ও দেখি আর মোটরসাইকেল সামনে, কিন্তু বার করার শক্তি নেই, চাবি নাই। ও মুসলমান, এই দেখবা জান্নাত আছে, কিন্তু চাবি নাই, বারে থাকো। এখন চাবি লিয়ে যেতে হইব। চাবি কি? আমার নামাজ। আর খালি নামাজ না, রূহওয়ালা নামাজ। আল্লাহু আকবার। আমি আপনার খেদমত আর মাত্র 5 মিনিট থাকবো। মেহরবানি করে একজনটা উঠবো না, আপনাদের খেদমতে আবেদন। আমার রাখিয়া দিই বাগিনি, আপনারা সব থাকবানি। মাত্র 5টা মিনিট,
সময় দিবা তো? এই নামাজের সর্বশেষ আমার একটা আবেদন, আপনাদের খেদমতে আবেদন, সলাতুত তারিকিন থেকে আপনার উন্নতি হইত, ওই সলাতুল গাফিলিন, সলাতুল গাফিলিন থেকে উন্নতি, যার মাঝে অভ্যাস আছে গাফলতির, এরা উপরে দিয়ে উঠতে সলাতুল মাগফুরিন, মাগফুরিনের দরজা যদি থাকেন এরা উপরে দিয়ে উঠতে সলাতুল আউলিয়া পর্যন্ত পৌঁছিতা। আর ওরা নমাজ অবস্থায় আল্লাহ তাআলা মরণটা দিতা, আর হাসরের ময়দান নমাজ অবস্থায় হাসরের ময়দান করতাম, আল্লাহ তাআলা তৌফিক দিতা। যেমন এই মাহফিলটা আমি আগে প্রথমে ভূমিকায় বলছি, এই মাহফিলটা আপনারা পছন্দ নিরা পছন্দ নয়, আপনারা সবাই কইছেন যে এই মাহফিলটা আমরা কাছে পছন্দ। এখন মাহফিল থাকতো নি কিয়ামত পর্যন্ত, থাকতে হইলে কিছু কুরবানি লাগবো, কুরবানি পারবা না, পারবানি বলে হুজুর কুরবানির দিন তো গরু দিলেছি, কিওর কুরবানি আবার বলে কুরবানিতে তো শাব্দি করতে, এটাও লিখে শরীয়তের পরিবেশে এটা নির্ধারিত দিনও দেওয়া, আর শাব্দি করতে হিসাবে ত্যাগ স্বীকার করা, ত্যাগ মানর লাইনও ত্যাগ করা, জানার লাইনও ত্যাগ করা, সময়ের লাইনে ত্যাগ করা, এটার নাম হইল শাব্দি করতে কুরবানি। এখন এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চালু থাকতো, আমরা সবাই চাই না।